নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, আজকে এই ভিডিওতে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একটা গাইড বই। তো ইতিমধ্যে আমার এই চ্যানেলে পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে, বেশ কিছু স্ট্র্যাটেজি ভিডিও আমি করেছি, বা সিলেবাস সংক্রান্ত ভিডিও তো এর আগে অনেক আগেই আমি করে দিয়েছিলাম, যে প্রিলিমসের সিলেবাস এবং মেন্সের সিলেবাস, সেটা সিলেবাস ঠিক নয়, বুক লিস্টের ভিডিও বলতে পারো। তো বুক লিস্ট ভিডিও রয়েছে, সিলেবাস সম্পর্কে তো ভিডিও তো অবশ্যই রয়েছে। তোমরা প্রিলিমস এবং মেন্সের যে বুক লিস্ট ভিডিও সেটা তোমরা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। এবং এর আগে দুটো গাইড বইয়ের ভিডিও আমি আমার এই চ্যানেলে করেছিলাম। তো সেই বই দুটো তোমরা অনেকে দেখেছো, অনেকে হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই বইগুলো থেকে অনেকে দুটো বা একটার মধ্যে কালেক্টও করেছো, অনেকে হয়তো পড়াশোনা করছো। তো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটা নতুন এসছে মার্কেটে এবং এটা প্রকাশিত হয়েছে পারফেক্ট পাবলিকেশন থেকে, এবং এটা কিন্তু ভালো একটা বলতে পারো গাইড বইয়ের অল্টারনেটিভ হতে পারে, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে যে সমস্ত বিষয়গুলো এই বইটার মধ্যে রয়েছে আমি সেগুলো তো একদম বিস্তারিতভাবে তোমাদেরকে দেখাবই। তো তোমরা যদি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো যে তোমরা বিষয়ভিত্তিক বই অবশ্যই ফলো করছো। আমার বুক লিস্ট ভিডিওটা দেখে নাও, সেখানে আমি জিকে, ইংলিশ এবং ম্যাথের জন্য তোমাদের কী বই ফলো করা উচিত সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবং এই পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে একটা গাইড বইয়ের কিন্তু বলতে পারো প্রয়োজন থাকে, মানে তুমি ঠিক কোন কোন জায়গাগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কী ধরনের কোয়েশ্চেন ডাব্লিউপিএসসি মানে বিগত বছরে নিয়েছে, বা রিসেন্ট বিভিন্ন পরীক্ষাতে পিএসসি থেকে কেমন কি কোয়েশ্চেন এসছে সেগুলো কিন্তু জানা ভীষণভাবে প্রয়োজন। তো সেটা কিন্তু এই বইটার মধ্যে সেই ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে, এবং বইটার মধ্যে বেশ ভালো করেই স্টাডি মেটেরিয়াল দেওয়া, প্রচুর এমসিকিউ বইটার মধ্যে রয়েছে। তো তোমরা কিন্তু মানে ক্লার্কশিপ পরীক্ষার একটা গাইড বুক হিসাবে এই বইটাকে কিন্তু কনসিডার করতে পারো। দেখো, এই বইয়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমি একটু তোমাদেরকে দেখাই। বলছে ব্যাখ্যাসহ বিগত বছরের প্রশ্নোত্তর, ব্যাখ্যাসহ বিষয়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর ও স্টাডি মেটেরিয়ালস, ব্যাখ্যাসহ সাম্প্রতিককালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর রয়েছে, ইংরেজির স্টাডি মেটেরিয়াল রয়েছে, ব্যাখ্যাসহ অঙ্কের সমাধান রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ট্রেন্ড অনুসারে 4500 প্রশ্নোত্তর। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু ব্যাখ্যা রয়েছে। এটাই বলতে পারো এই বইটাকে খুব ইউনিক বানিয়ে তোলে। এছাড়াও যে সমস্ত বিষয়গুলো এই বইয়ের মধ্যে আছে সেগুলো তো এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে একটু পজ করে দেখতে পারো। দেখো, বইটার মুখ্য সম্পাদকদ্বয় সুরজিৎ দাস এবং সন্দীপ রায়, অর্থাৎ রায় এবং চৌধুরীর সহ সম্পাদক তিনি রয়েছেন। প্ল্যাটিনাম গাইড টু ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, পারফেক্ট পাবলিকেশন। তো তোমরা জানো পারফেক্ট পাবলিকেশনের বইগুলো কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব ভালো মানে করা হয় আর কি। এর আগে আমি ক্র্যাক পুলিশ এই বইটা করেছি, এটাও খুব ভালো একটা গাইড বই। এসএসসির এই বইটা রয়েছে, এসএসসির এই গাইড বইটা রয়েছে। আচ্ছা, ফুড অ্যান্ড সাপ্লাইজের জন্য এই প্র্যাকটিস সেটটা খুব ভালো হয় করেছি, এটাও আমার কাছে রয়েছে, এখনও করা হয়নি, কখনো যদি হয় আমি অবশ্যই করে দেবো। তো এদের বইগুলো কিন্তু সত্যিই ভালো হয়, মানে খুব এক্সাম ওরিয়েন্টেড বই তৈরি করা হয়। দেখো, এই বইটার ভেতরে যদি চলে আসি, বইটার মুদ্রিত মূল্য রয়েছে 540 টাকা, এবং এডিশন 2024, জাস্ট রিসেন্টলি বইটা বেরিয়েছে। 540 টাকার উপরে তোমরা কিন্তু মোটামুটি 40% ডিসকাউন্ট তো পেয়েই যাবে, অনলাইনের ডিসকাউন্টটা কম থাকে। তো সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা চাইলে বইটাকে কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারো, বা নিকটবর্তী তোমাদের যে বুক স্টল রয়েছে সেখান থেকে নিতে পারো, বা তোমরা চাইলে কিন্তু এই বইটাকে ফুলিয়া নদিয়ার বিনাপানি পুস্তকালয় থেকে নিতে পারো। তো সেখানে তোমরা বইটা অফলাইনে বা অনলাইনে পেয়ে যাবে, সেখানে কিন্তু বইটার কালেকশন রয়েছে, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ করে নিও, আমি দোকানের যে ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই বইটা আমাকে প্রকাশনী থেকেই পাঠানো হয়েছে, আমি তার সুব্রতবাবুর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, তিনি আমায় বইগুলো পাঠান ভিডিও করার জন্য। তো দেখো, কারণ সবসময় সব বই আমার নিজের পক্ষে গিয়ে কালেক্ট করাটা সম্ভব হয় না, তো আমাকে পাঠানো হয়, এই জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। দেখো, এখানে আমাদের বইটা মূলত দুটো পার্টে রয়েছে, ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমে এখানে সম্পাদকীয় কলম রয়েছে, এই পরীক্ষা সম্পর্কে বা এই বইটা সম্পর্কে কী কী রয়েছে আর কি সেগুলো লিখেছে এখানে। পার্ট 1 এর মধ্যে আমরা ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক পাবো। পার্ট 2 এর মধ্যে এখানে মানে যেটা আর কি সিলেবাসের কথা বলছি, বইটার কিন্তু কন্টেন্ট নয়। এবং পার্ট 2তে আমাদের যেই সিলেবাসটা থাকবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো মূলত এই বইটা প্রিলিমসের জন্য করা হয়েছে, আশা করি ভবিষ্যতে এই প্রকাশনী থেকে মেন্সের বইও আসবে। দেখো, এখানে কন্টেন্টের মধ্যে আমরা প্রথমে দেখে নেব। দেখো, এখানে আমরা টোটাল 4টে প্রিভিয়াস ইয়ার পাচ্ছি, 2019-এর ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং 2009-এর ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এবং প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ এক্সপ্লেনেশন কিন্তু রয়েছে, এটাই বলতে পারো খুব ভালো। এরপরে ইংরেজি দেখতে পাচ্ছ, ইংলিশটাও এই বইটার মধ্যে একদম আমরা স্কুল লেভেলে যে ধরনের ইংলিশ মানে গ্রামার বইতে পড়তাম ঠিক সেভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা। দেখতে পাচ্ছ টেন্স রয়েছে, ইউজ অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, সাম ইম্পর্টেন্ট রুলস অন এরর কারেকশন রয়েছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমস, প্রত্যেকটা জায়গা কিন্তু আছে। গ্রামার এবং ভোকাবুলারি প্রত্যেকটা অংশ ইংলিশের এখানে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে সাধারণ বিজ্ঞানের থেকেও তোমরা দেখতে পাবে প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর ব্যাখ্যা সহ এমসিকিউ, তারপরে কিন্তু সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে। এই যে ব্যাখ্যা সহ উত্তর দেখতে পাচ্ছ প্রথমের পোর্শনটা, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং প্রত্যেকটার কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে, খুব সুন্দর এটা।
এরপরে দেখতে পাবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এতগুলো টপিক দেওয়া রয়েছে, প্রত্যেকটা টপিকের উপর কিন্তু চার্ট অনুযায়ী মানে চার্ট অনুসারে কিন্তু বলতে পারো স্টাডি মেটেরিয়াল রয়েছে, যেটারও প্রেজেন্টেশন খুব ভালো এবং খুব ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ভারতের ইতিহাসের ক্ষেত্রেও তাই দেখতে পাবে প্রাচীন ভারত, মধ্য ভারত বা আধুনিক ভারত প্রত্যেকটা জায়গাকেই কভার করা হয়েছে এবং প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতটাকে আলাদা করে কিন্তু প্রেজেন্ট করা। ঠিক আছে, আমি দেখাবো ভেতরের প্রেজেন্টেশন, দেখলে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের মানে বইটা ভালো লাগবে, যাদের এই বইটা অনেকে কিনেছো ঠিক এই বইটার মতো কিন্তু এই বইটারও প্রেজেন্টেশন। এরপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখতে পাচ্ছ একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। এরপরে রয়েছে জিওগ্রাফি। আচ্ছা, এখানে জিওগ্রাফির মধ্যে তোমরা অনেক বিষয় পাবে। প্রথমে তো এমসিকিউ থাকছে, তারপরে সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে এবং তারপরে কিন্তু বিভিন্ন চার্টের সাহায্যে এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখতে পাচ্ছ, ভারতের কিছু উল্লেখযোগ্য পর্বতমালা এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গ, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু চার্ট আকারে খুব সুন্দর করে প্রেজেন্ট করা, যেটা থেকে পড়তে গেলে পরে কিন্তু ভালো মুখস্থ হয়, ভালো মনে থাকে, সেভাবে দেওয়া। এরপরে সংবিধানের ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছ একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। এরপরে আমাদের ইউএনও বা রাষ্ট্রসংঘ থেকে আলাদা করে মানে রয়েছে, এটাকেও একটা আলাদা একটা চ্যাপ্টারে ভাঙা হয়েছে, এটাও খুব ভালো বলতে পারো। অর্থনীতি থেকে রয়েছে জেনারেল নলেজ, অর্থাৎ যেটা আমাদের স্ট্যাটিক জিকে, সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গা সেগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এখানেও তোমরা প্রিভিয়াস ইয়ার পাবে, ডাব্লিউবিপিএসসির মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষারই সব কিন্তু রয়েছে, কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার অবশ্যই যেটা থাকবে এসএসসির, সেগুলো কিন্তু আছে। এরপরে পরিবেশ, এটাকেও একটা আলাদা পোর্শন করে দেওয়া হয়েছে, এখানেও তাই একই রকমভাবে দেওয়া। তারপরে তোমরা দেখতে পাবে খেলাধুলো, এই জায়গাটাকে কিন্তু আলাদা করে দেওয়া। তোমরা জানো ডাব্লিউবিপিএসসির পরীক্ষা যেগুলো, সেটা ক্লার্কশিপ হোক, সেটা ফুড এসআই হোক বা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু স্ট্যাটিক জিকের গুরুত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ মানে বেশি আর কি। তো সেটাকে মাথায় রেখে কিন্তু স্ট্যাটিক জিকের অংশগুলোকে খুব ভালো করে দেওয়া। খেলাধুলো দেখতে পাচ্ছ। এরপরে সাহিত্য, নৃত্য, শিল্পকলা, চলচ্চিত্র পুরস্কার, সেগুলোকে দেওয়া রয়েছে। আচ্ছা, কম্পিউটার থেকে কিছু স্বল্প বিস্তর এমসিকিউ এর মাধ্যমে দেওয়া, এটা আরেকটু বেটার করা যেতে পারতো, তবে এই পরীক্ষার জন্য আমার মনে হয় যে যেটুকু দেওয়া রয়েছে সেটুকু একটা গাইড বই হিসেবে আমি বলবো যে খুব খারাপ নেই, ভালোই আছে। এরপরে গণিত দেখতে পাচ্ছ, গণিতের মধ্যে যে বিভিন্ন অধ্যায়গুলো, এক্ষেত্রেও কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। গণিতগুলোও কিন্তু বিভিন্ন মানে পরীক্ষারই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ওভারঅল যদি আমি বলি, বইটা কিন্তু বেশ ভালো করে একটা সাজানো গোছানো বই এবং যথেষ্ট সময় নিয়ে বইটাকে তৈরি করা হয়েছে। কারণ এই বইটা তৈরি করার ক্ষেত্রে সুব্রতবাবুর সাথে আমার কথা হয়েছিল, তিনি আমাকে বেশ কিছু বিষয় আলোচনা করেছিলেন যে তারা কীভাবে বইটা তৈরি করছেন। তো আমার সেই মুহূর্তে ইনিশিয়ালি শুনেই খুব ভালো লেগেছিল যে পারফেক্ট পাবলিকেশনের বইগুলোতে কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ আর 5টা প্রকাশনী থেকে কিন্তু একটু ডিফারেন্ট থাকে। ঠিক আছে, আমাকে পাঠানো হয়েছে বইটা যে শুধু মানে সেই কারণে প্রশংসা করছি তা নয়, তোমরা অনেকে পছন্দ করেছো, অনেকে কিন্তু অপেক্ষা করেছিলে এই ক্লার্কশিপের বইটার জন্য। অনেকে আমি জিজ্ঞেস করেছিলে ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট দেখে যে মিসলেনিয়াসের আসবে কিনা, তো আনফর্চুনেটলি মিসলেনিয়াসটা আসেনি, ক্লার্কশিপটা এসছে। তোমরা যদি যারা অপেক্ষা করেছিল তারা কিন্তু ভিডিওটা দেখে পারচেস করতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, প্রথমে আমাদের পিএসসি ক্লার্কশিপ যে কোশ্চেন পেপার, আমি একটা সেট দেখালে তোমরা একটা আইডিয়া করতে পারবে। ধরো এটা পিএসসি ক্লার্কশিপ 2019-এর ফার্স্ট হাফ। ঠিক আছে, এখানে দেখো ইংলিশ থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে তো এখানে পরপর দেওয়া রয়েছে এবং এই যে প্রশ্নটা সেটা দেখো কত সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া এবং তার সাথে কিন্তু আনুষঙ্গিক বিভিন্ন কিন্তু যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, যেটা উত্তর হবে, সঠিক উত্তর এখানে দেওয়া, যেটা ধরো সি হবে। ঠিক আছে, বিজ্ঞান এবং এই সম্পর্কে পুরোপুরি যে আমাদের বিষয়টা জানা প্রয়োজন ব্যাখ্যা সহ, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ইংরেজি প্রশ্নেরও কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। তোমরা দেখবে যে অনেক প্রিভিয়াস ইয়ার থাকে অনেক বইতে আর কি, এর আগেও আমি দেখিয়েছি, সেখানে কিন্তু এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে ব্যাখ্যা ছিল না, এখানে কিন্তু সেই জিনিসটা আছে। ঠিক আছে, যে মানে 2 বছরের দেওয়া হয়েছে টোটাল 4টে সেট, সেটা কিন্তু খুব ভালো করে প্রেজেন্ট করা গেল। দেখো এক্ষেত্রেও তাই ইংলিশে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি একটুখানি এগিয়ে যাব, জেনারেল নলেজের ক্ষেত্রে দেখতে পাবে কত সুন্দর করে এক্সপ্লেনেশনটা রয়েছে। দেখো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কারা, তো এটা হবে সীমান্ত সুরক্ষা বাহিনী। ঠিক আছে, এখানে ব্যাখ্যার মধ্যে দেখো এই যে ভারত সীমান্তে সুরক্ষা বাহিনী থাকে মানে বিএসএফ থাকে এবং সেই বিএসএফ কত সালে প্রতিষ্ঠা হয় এবং তার সদর দপ্তর কোথায়, পুরোটা কিন্তু দেওয়া। ঠিক আছে, এই যে এক্সপ্লেনেশনগুলো ব্যাখ্যা দেওয়া থাকে এগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া, দেখতে পাচ্ছ প্রত্যেকটা খুব সুন্দর করে একটা যে একটা বক্সের মতো করে এখানে জিনিসগুলোকে হাইলাইট করে দিয়েছে। ঠিক আছে, কনস্টিটিউশনের ক্ষেত্রে দেখতে পাবে যে কটা কোশ্চেন এসেছিল, দুটো এখানে দেওয়া এবং সেগুলোর কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে। 370 নম্বর ধারা সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত ব্যাখ্যা করা রয়েছে। ঠিক আছে, এগুলো খুব ভালো। হিস্ট্রি থেকে দেখতে পাচ্ছ যে কটা প্রশ্ন এসেছিল প্রত্যেকটারই কিন্তু খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা রয়েছে। ধর গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়, ঠিক আছে, লুম্বিনী। তাই গৌতম বুদ্ধ কত সালে নেপালের মানে কপিলবস্তু লুম্বিনীতে জন্মগ্রহণ করেন লেখা রয়েছে। বুদ্ধদেবের মানে জন্মের পর কি নাম ছিল এবং
কত খ্রিস্টাব্দে তিনি মানে তার মহাপরিনির্বাণ ঘটে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কোথায় সেটাও কিন্তু দেওয়া। তো এই দেখো মহাত্মা গান্ধীকে হত্যা করে 30শে জানুয়ারি, উত্তর যেটা হলো কত সালের 30শে জানুয়ারি দেওয়া হয়েছে, মহাত্মা গান্ধীকে জাতির জনক কে বলেছেন, ঠিক আছে, এবং এই যে বইটা মহাত্মা গান্ধীর লেখা সেটাও কিন্তু এখানে উল্লেখ করা। তো এভাবে কিন্তু প্রত্যেকটা জিকের প্রশ্নের খুব সুন্দর করে এক্সপ্লেনেশন রয়েছে। তোমরা যদি দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটারও কিন্তু দেখো কত সুন্দর করে এক্সপ্লেন করা। কারেন্ট অ্যাফেয়ার্সের তো এক্সপ্লেনেশন সেরকম খুব একটা দেখা যায় না, তো সেটা কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে। তোমরা এখান থেকে একটা আইডিয়াও পেয়ে যাবে যে মানে একটু আচ্ছা একটা কথা বলে দিই, ধরো এই কাজে কারেন্ট অ্যাফেয়ার্সে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছিল সেটা তো এখানে এক্সপ্লেন করা আছে, পাশাপাশি 2023 সালে কে পেয়েছেন সেটাও কিন্তু এখানে লেখা আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের এক্সপ্লেনেশনের মধ্যে তোমরা আপডেটেড জিনিসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তো এভাবে পুরো জিকের পোর্শনটা গেল। আচ্ছা এরপরে ম্যাথামেটিক্স, মানে জিকে গেল, ইংলিশ গেল, এরপরে ম্যাথামেটিক্সের মধ্যে দেখো অঙ্কেরও কিন্তু তাই প্রত্যেকটা অঙ্ক সলিউশন করে দেওয়া আছে এবং সলিউশনগুলো কিন্তু যথেষ্ট সহজ সরল পদ্ধতিতে করা। সব রকম অ্যাসপিরেন্ট যাদের অঙ্কে দুর্বলতা রয়েছে, ভীতি রয়েছে, তারাও যাতে জিনিসগুলোকে বুঝতে পারে সেভাবেই কিন্তু প্রেজেন্ট করা আছে। দেখো এই যে অঙ্কটা, এটাকে কত সুন্দর করে কিন্তু ভেঙে ভেঙে এক্সপ্লেন করা, আমরা যেভাবে শিখি অঙ্ক সেভাবেই কিন্তু করা রয়েছে। ঠিক আছে, এখানে দেখো এই যে হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এক্স ধরে অঙ্ক করা আছে, তো সেটা তো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এক্স না ধরলে হয়তো হয় না, সেই অঙ্কগুলোতে দেওয়া আছে। দেখো এখানে যে এটা দিয়ে এটাকে কাটা হয়েছে এবং কত বেরিয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া। এই ধরনের কিন্তু প্রেজেন্টেশন অঙ্কের সলিউশনের ক্ষেত্রে আমি অন্য কোনো বইতে দেখিনি, ফ্র্যাঙ্কলি বলছি, কারণ এই যে এটাকে এত দিয়ে কেটেছে, কেটে কত হচ্ছে সেগুলোকেও কিন্তু এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো খুব সুন্দর, মানে ম্যাথের সলিউশনটাও খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। তো এইভাবে প্রিভিয়াস ইয়ার গেছে। আচ্ছা এরপরে দেখো এটা সেকেন্ড হাফ, এক্ষেত্রে ইংলিশ দেখতে পাচ্ছ, একই রকমভাবে প্রেজেন্টেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। জেনারেল নলেজ, সেই প্রত্যেকটা কোশ্চেনের খুব সুন্দর করে কিন্তু এখানে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, যেটা কিন্তু এই বইটার গ্রহণযোগ্যতাটা সত্যিই কিন্তু বাড়িয়ে তোলে। ঠিক আছে, নিঃসন্দেহে ভালো, মানে প্রিভিয়াস ইয়ার যা রয়েছে আমি ওগুলো খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। দেখো এরপরে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে 2009 সালের সেকেন্ড শিফটের কোশ্চেন দেখতে পাচ্ছ, টোটাল 4টে শিফটের কথা এখানে বলা হচ্ছে, 2 বছরের, সেটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে প্রিভিয়াস ইয়ারটা শেষ হলো, এবার আমি চলে আসবো ইংলিশ গ্রামারে। আমি ইংলিশ গ্রামারটা একটু দেখাই তোমাদের কেমন কি মানে দিয়েছে আর কি। প্রথমে ধরো ইউজ অফ ভার্ব। ঠিক আছে, এখানে এই যে প্রথমে প্রশ্নগুলো দেওয়া এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখানে পরীক্ষার নামটা পাশে লেখা নেই, তবে কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিল। ঠিক আছে, মানে এমসিকিউ ফরম্যাটে, সেটার তো এখানে অ্যান্সার দেওয়া রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাবে বলছে ওপরের সমস্যাগুলি সমাধানের জন্য এই অধ্যায়ে আমরা টেন্স, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট এবং কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই প্রশ্নগুলো সলিউশন করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। ধরো টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, নেগেটিভ এবং নেগেটিভ কোয়েশ্চেন, ঠিক আছে, কিভাবে আসে সেগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে দেখতে পাবে যে বিভিন্ন মানে টেন্সের যে ইউজ যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানটায় দেওয়া এবং প্রত্যেকটা টেন্স কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ধরো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এখানে সেটার মানে যে ফরম্যাটটা সেটা কি হয়, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাফার্মেটিভে কি হবে, কোয়েশ্চেন নেগেটিভ এবং নেগেটিভ কোয়েশ্চেনে কেমন হতে পারে সেগুলোকে দেওয়া, ইউসেজ দেওয়া রয়েছে। এভাবে কিন্তু টেন্সের প্রত্যেকটা জায়গা দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটা টেন্সকে আমরা স্কুল লেভেলে যেভাবে শিখেছি এখানে কিন্তু সেভাবেই কিন্তু করা। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্স, এগুলোকে কিন্তু প্রত্যেকটাকে দেওয়া আছে খুব ভালো করে, জিনিসগুলোকে কিন্তু টু দি পয়েন্ট একদম বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ দেখো ইংরেজি গ্রামার পড়ার জন্য তো অবশ্যই তোমাদেরকে একটা ইংরেজি বই আমি সাজেস্ট করেছি, তোমরা পিকে সরকার পড়তে পারো বা এসপি বক্সি পড়তে পারো। সেখানে পড়ার পরে তোমরা যখন এই বইটার মধ্যে আসবে তোমরা কিন্তু এখানে প্র্যাকটিসের জন্য বেশ কিছু কোয়েশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো এই যে এক্সারসাইজগুলো এখানে দিয়েছে এগুলোকে কিন্তু তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, পুরো এই বিষয়টা পড়ে নিলে তারপর যদি তুমি এখানে চলে আসো এগুলো কিন্তু সলিউশন করতে পারবে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে বলতে পারো যে সচরাচর দেওয়া হয়। ঠিক আছে, এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে পাচ্ছ, এইখান থেকেও তাই যে কয়েকটা রুলস, রুল 1 এক্সাম্পল, রুল 2 এক্সাম্পল দেওয়া আছে, রুল 3, রুল 4, 5, 6, এভাবে কিন্তু টোটাল 11টা রুল এখানে রয়েছে। তারপরে তোমরা এক্সারসাইজ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে কন্ডিশনালসগুলো দিয়েছে, দেখো এখান থেকে কীভাবে কী করতে হবে, তারপরে কিন্তু এক্সারসাইজ রয়েছে এবং প্রত্যেকটা অ্যান্সার তো এভাবে দেওয়াই রয়েছে। দেখো বল সাম ইম্পর্টেন্ট রুল অন এরর কারেকশন, এরর কারেকশনের উপরে এখানে বিভিন্ন রুলসগুলো দেওয়া এবং তারপরে তোমরা দেখতে পাবে যে এই যে কমপ্লিট হলো এতটা পর্যন্ত রয়েছে এখানে, মানে প্রত্যেকটা কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, পয়েন্ট রয়েছে, এক্সাম্পল রয়েছে এবং কিভাবে যে বিষয়টা হচ্ছে সেগুলো কিন্তু একদম অ্যাংলো বেঙ্গলিতে লেখা। শুধু যে ইংরেজি বলে যে ইংরেজি ভাষাতেই লেখা তা কিন্তু নয়, পাশে দেখো বাংলারও কিন্তু ব্যবহার করা রয়েছে। অর্থাৎ সব রকমের অ্যাসপিরেন্ট যাদের একটু মানে বলতে পারো যে ইংরেজিটা একটু সমস্যা হয় তাদেরও কিন্তু পড়তে গেলে সুবিধাই হবে। এভাবে দেখো এটা ভয়েস চেঞ্জের অধ্যায় দেখতে পাচ্ছ, সেটাকে খুব ভালো করে দিয়েছে। এখানে প্রিভিয়াসের কোশ্চেনগুলো প্রথমে দিয়ে দিয়েছে ভয়েসের থেকে কেমন কি এসেছিল, তারপরে ভয়েস চেঞ্জের যে বিভিন্ন টাইপস অফ ভয়েস বা রুলস যেগুলো আমাদের থাকে আর কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া আছে। তারপরে দেখতে পাবে যে এই যে এক্সারসাইজের অংশ এটাকে কিন্তু খুব ভালো করে দেওয়া এবং এগুলোর অ্যান্সার তো দেওয়াই রয়েছে। তুমি এখান থেকে প্র্যাকটিস করলে যেটা হয়তো পারছো না তুমি অ্যান্সারটা দেখে নিলে তো বুঝতে পারলে যে হ্যাঁ এটাই হবে। ঠিক আছে, এরপরে ন্যারেশন চেঞ্জ দেখতে পাচ্ছ, ন্যারেশনের থেকেও তাই প্রথমে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে,
তারপর কিন্তু সেই ন্যারেশন সম্পর্কে বিস্তারিত তথ্য, আমাদের ন্যারেশনটা শিখতে গেলে কী কী করতে হবে সেগুলো সব পেয়ে যাচ্ছ তুমি এখানে রুলসগুলো, তারপরে এক্সারসাইজ তুমি এখানে পেয়ে যাচ্ছ এবং সেগুলোর উত্তর দেওয়া রয়েছে। খুব সুন্দর করে কিন্তু বিষয়টাকে সাজানো হয়েছে, ঠিক আছে। ইংরেজিটার প্রেজেন্টেশন সত্যিই খুব ভালো। আচ্ছা, এবার দেখো এটা অবজেক্টিভ পোর্শন, এখান থেকে একটু দেখাই তোমাদের। ধরো ফিলার্সগুলো, মানে যেমন ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো এবার আসবে। এখানে তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো কিনা এসেছিল পরীক্ষাতে সেগুলো গেল। তারপরে ধরো আমাদের কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক্সপ্রেশন ওয়ান ওয়ার্ড, এটা কি হতে পারে এবং যেটা অপোজিট যেটা হবে সেটাও কিন্তু এখানেই দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এই যে এই জায়গাটা সাম ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ডিফারেন্সেস, ঠিক আছে, মানে যেটা আর কি বলতে পারো যে একই রকম শুনতে লাগে কিন্তু অর্থগুলো আলাদা হয়, তো সেরকম ওয়ার্ডগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে এই সম্পর্কিত এক্সারসাইজ তোমরা পেয়ে যাবে, এখানে অ্যান্সার দেওয়া। প্রিপোজিশন এগুলোকে আবার ইউনিটে ভাগ করা আছে, দেখো তোমরা পুরোনো দিন আমরা যে স্কুল লেভেলে গ্রামার বই পড়তাম সেখানে ইউনিট 1, ইউনিট 2 এরকম থাকতো, এখানেও কিন্তু সেরকম ইউনিট 1 দেওয়া রয়েছে এবং পরপর প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার। ইউনিট 2 দেখতে পাচ্ছ, ঠিক আছে। ইউনিট 3 এর মধ্যে যেমন ধরো অ্যাড দিয়ে, ইন দিয়ে যেগুলো হবে সেগুলো কিন্তু পরপর এখানে দেওয়া, ধরো আফটার দিয়ে, অন দিয়ে, আচ্ছা উইথ দিয়ে যেগুলো হবে, বাই দিয়ে, এগুলো কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দর করে কিন্তু ইংরেজিটাকে এই যে অল্পের মধ্যে গুছিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। আমি কিছু কিছু বই দেখি যেগুলোতে এত অগোছালো মানে ভাবে থাকে আর কি, সেগুলো আমার ভালো লাগে না। আমি তো বলে দিই ভিডিওতে যে ভালো না সেটা, কিন্তু আমার এই ধরনের একটু গোছানো হলে জিনিসটা ভালো লাগে। পরপর থাকবে খুব সুন্দর করে, প্রিভিয়াস ইয়ার থাকবে, বিষয়বস্তু থাকবে, প্র্যাকটিসের জায়গা থাকবে, এরকম বই তো আমরা মানে চাই যে যাতে আমাদের পরীক্ষার ক্ষেত্রে বইটা সহজ হয়, ঠিক আছে, যেহেতু পরীক্ষাটা যাতে ইজি করে। এবার কঠিন করে দেয় বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা দাঁড়িয়ে যায়। দেখো গ্রুপ ভার্ব এবং ফ্রেজাল ভার্বগুলো দেখতে পাচ্ছ, সেগুলো সব পরপর দিয়েছে, ফল, গেট, গিভ, গো, ঠিক আছে, হ্যান্ড, হোল্ড, কিপ, লাফ, লাই, লক, লুক, এই ধরনের বিভিন্ন যে টার্মগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আছে। এক্সারসাইজের অংশ রয়েছে, প্র্যাকটিসের জায়গা রয়েছে, ঠিক আছে। তো ওভারঅল কিন্তু ইংলিশ গ্রামারটা খুব ভালো আছে। এখানে স্পেলিং দেখতে পাচ্ছ, স্পেলিং থেকে প্রিভিয়াস ইয়ারে যেরকম কি কোশ্চেন এসেছিল দিয়ে দিল কয়েকটা 5টা মতো। তারপরে কিন্তু এখানে লিস্ট অফ কারেক্টলি স্প্লিট ওয়ার্ডস সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং পাশে বাংলা মিনিংটাও কিন্তু লেখা। তো ওভারঅল ইংলিশের প্রেজেন্টেশন আমি বলবো বইটার মধ্যে খুব ভালো, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এই পারফেক্ট পাবলিকেশনের বইগুলো একটু বললাম না অন্যরকম হয়, ঠিক দেখতে পাচ্ছ যে আমার প্রেজেন্টেশনগুলো কিন্তু খুব হাটকে আর কি, বেশ ভালো, আমার মানে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। লাস্টে একটা মিসলেনিয়াস অংশ, সেখান থেকেও কিন্তু মোটামুটি বেশ ভালো করেই দেওয়া, এক্সারসাইজও কিন্তু এখানে রয়েছে। তো এভাবে ইংরেজিটা গেল, তোমরা দেখতে পেলে বেশ অনেকগুলো পাতা জুড়েই কিন্তু ইংরেজিটাকে বইটার মধ্যে দেওয়া রয়েছে। যেটুকু রয়েছে আমি বলবো শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য, প্রিভিয়াস ইয়ারের জন্য কিন্তু ঠিকঠাক আর কি। এরপরে দেখো সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের মধ্যে দেখো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের জিকের অংশটা বলতে পারো শুরু হচ্ছে, বিজ্ঞানটাকে আলাদা করা হয়েছে। ধরো এই যে প্রশ্নটা, প্রথমে কিন্তু যে কটা প্রশ্ন যে কটা সাবজেক্ট এরকম পাবে সবগুলো প্রিভিয়াস ইয়ার। ধরো মানবদেহের কোথায় থাইরয়েড গ্রন্থি থাকে, এটা দেখো WBPSC, ঠিক আছে, আইডিও এক্সাম 2019-এ যেটা এসেছিল, ধরো এটার উত্তর হবে গলা, এবং এই সম্পর্কে দেখো ব্যাখ্যা বলছে থাইরয়েড গ্রন্থি একটি অন্তঃক্ষরা গ্রন্থি, এটি মানবদেহের গলায় অবস্থিত। এই গ্রন্থি থেকে 2 রকমের হরমোন ক্ষরিত হয়, থাইরক্সিন হরমোন এবং টিওডোথাইরোনাইন হরমোন, ঠিক আছে, পড়তে অসুবিধা হলো একটু। দেখো তারপরে বলছে যে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়, এডিস হবে, তাহলে এডিস বলছে ইজিপ্টাই মশা ডেঙ্গি রোগ ছড়ায়, এটি একটি ভাইরাস ঘটিত জ্বর। এই যে বিস্তারিতভাবে যে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে, আর এই যে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার, ধরো WB কনস্টেবল 2021, দেখো রিসেন্ট কোশ্চেন, এমন কিন্তু না যে পুরোনো কোশ্চেন, সেগুলো কিন্তু না 2004 সাল 5 সাল সেরকম না, একদম আপডেটেড মানে ট্রেন্ড ওয়াইজ যেগুলো এখন চলছে সেই ধরনের প্রশ্ন। WBSC TDOর কোশ্চেন, ফুড এসআই 2019-এর কোশ্চেন, কনস্টেবলের কোশ্চেন দেখতে পাচ্ছ, এসআই এর কোশ্চেন, WBPSC 2019-এর প্রশ্ন কোনো একটা পরীক্ষার আর কি, WB কনস্টেবল 2021, এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রথমে যেগুলো পাবে প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন। দেখো এখানে এই যে WBP সিভিল ডিফেন্স এক্সাম যেটা হয়েছিল পুলিশের, সেটা দেখতে পাচ্ছ। RRB 2018 সায়েন্সের মানে রেলের কোশ্চেন, RRB 2020 NTPC, যেন রেলের কোশ্চেন তো মানে সায়েন্সের ক্ষেত্রে খুব স্ট্যান্ডার্ড হয়, সেগুলো কিন্তু এখানে দিয়েছে। WBSSC 2017 মানে ওয়েস্ট বেঙ্গল একবার স্টাফ সিলেকশন কমিশন করেছিল, ওই তখনকার যে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন। RRB NTPC 2016 দেখতে পাচ্ছ, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখানে যা রয়েছে, WPB ক্লার্কশিপ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে WB গ্রুপ ডি 2017 SSC CPOর কোশ্চেন রয়েছে, PSC মিসলেনিয়াসের কোশ্চেন রয়েছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দিয়ে কিন্তু এই জায়গাটাকে সাজানো হয়েছে। বলতে পারো যে তোমাদের অনেকের এই জিনিসটার একটা চাহিদা থাকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBPSC-গুলো যদি এক জায়গায় পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, তাহলে আমার হয়তো PSC পরীক্ষার ক্ষেত্রে মানে আমি বুঝতে পারতাম যে কেমন কি প্রশ্ন এসছে। সেই জায়গাটা কিন্তু এই বইটার থেকে তোমাদের অনেকটা কিন্তু হেল্প হয়ে যাবে, কারণ এখানে কোশ্চেনের পরিমাণ প্রিভিয়াস ইয়ার আমি দেখাই, টোটাল এখানে
266টা কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের উপরেই রয়েছে। আমি বলবো প্রিভিয়াস ইয়ার হিসেবে একটা গাইড বইয়ের মধ্যে যে মানে যেভাবে দেওয়া রয়েছে ব্যাখ্যা সহ খুব সুন্দর কিন্তু প্রেজেন্টেশনের দিক থেকে ব্যাখ্যাটা আমি বলবো যে ভীষণ ভালো, এবং এই যে একটা জায়গাতে জিনিসগুলোকে কম্পাইল করে দেওয়া হলো এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জায়গা, সেটা কিন্তু করা হয়েছে। তো এখানে কিন্তু শেষ নয়, এরপরে তোমরা দেখতে পাবে সম্ভাব্য প্রশ্নাবলী। ধরো এই যে ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ কোনটা, তো এটা হবে উত্তর হবে কোক, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। হ্যাঁ, এবার এক্ষেত্রে কিন্তু এক্সপ্লেনেশন নেই, তবে হ্যাঁ যদি এই ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন থাকতো অবশ্যই ভালো হতো, কিন্তু ওই যে বইটা মোটা হয়ে যেত, দাম বেড়ে যেত, ঠিক আছে, হয়তো পকেট ফ্রেন্ডলি থাকতো না, সব অ্যাসপিরেন্ট হয়তো জিনিসটাকে মানে সেই টাকাটা হয়তো খরচ করতে পারতো না, তো সেই কারণের জন্য কিন্তু সেটা হয়তো দেওয়া হয়নি খুব সম্ভবত। আচ্ছা, এখানে দেখো মিসলেনিয়াসের কোয়েশ্চেন একটা দিয়ে দিয়েছে। তো এখানে যে বানানো কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তো রয়েছে, প্রত্যেকটা কিন্তু অ্যান্সার নিচে লেখা রয়েছে। তোমরা মোটামুটি প্রিভিয়াস ইয়ারগুলো পাচ্ছ, এবং প্র্যাকটিস করার জন্য এখানে এতগুলো মানে এমসিকিউ তো আরও এক্সট্রা পেয়ে গেলে 100টা মতো, ঠিক আছে। তারপর এখান থেকে দেখো কিন্তু সায়েন্সটা কিন্তু এখানেই শেষ নয়, অনেক বইতে দেখবি শুধু এরকম এমসিকিউ দিল ছেড়ে দিল, এখানে কিন্তু সেটা নয়, পরে কিন্তু স্টাডি মেটেরিয়ালও রয়েছে, যেটা দেখো ধরো এই যে বক্স আকারে মানব শরীরের বিভিন্ন রোগ এবং রোগাক্রান্ত অংশ কি, ঠিক আছে, রোগ কোথায় হয় এবং রোগাক্রান্ত অংশ। এরপরে যে এই চারটা দেখো মানব দেহের বিভিন্ন রোগ এবং তার কারণ, ঠিক আছে, বলছে ভারী ধাতুর দূষণে মানব শরীরের উপর প্রভাব কি, ক্যামেরা এবং মানব চক্ষু, ঠিক আছে, রক্তকণিকা, রক্তকণিকার মধ্যে শ্বেত রক্তকণিকার উৎপত্তিস্থল কোথায়, জীবনকাল কি, পরিণতি কি হয়, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখো অনেক টপিক আছে এখানে, মানে বক্সের মধ্যে দেওয়া বলে খুব অল্প জায়গার মধ্যে এঁটে গেছে, কিন্তু এগুলো যদি মানে বিস্তারিতভাবে লেখা হতো অনেক কিন্তু মেটেরিয়াল এখানে। হ্যাঁ, তাহলে জিনিসটা মনে হতো অনেক আরও বেশি পৃষ্ঠা লাগতো, খুব মানে বলতে পারো যে মানে একটা পৃষ্ঠার মধ্যে অনেকগুলো বিষয় এঁটে গেছে, তো ওই জন্য এরকম লাগছে। দেখো এই যে ব্যবহৃত ঔষধ পুরোটা দেওয়া, মানবদেহের গুরুত্বপূর্ণ পরিপাক বা পাচক উৎসেচক দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ হরমোনগুলো সেগুলো সম্পর্কে উৎস কি, কাজ কি, সেগুলো পুরোপুরি দেওয়া, ঠিক আছে। ভিটামিন থেকে দেওয়া রয়েছে, ভিটামিন বলছে এটা ভিটামিনের যে অভাবজনিত রোগ এবং উৎস, ঠিক আছে, ভিটামিনের নাম দিয়ে দিল, অভাবজনিত রোগ এবং উৎস কি, এভাবে কিন্তু প্রচুর টপিক এখানে সায়েন্সের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো এই যে কয়েকটি দ্রব্যের পিএইচ মান, আমি প্রত্যেকটা দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও হবে, রাশি এবং পরিমাপক যন্ত্র, ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কণার বৈশিষ্ট্য, এভাবে কিন্তু পুরো বিষয়টাকে সায়েন্স থেকে চার্টের মধ্যে দেওয়া। আচ্ছা, ভারতের ইতিহাস, এই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, এই যে ধরো এসএসসি 2019 এবং WPSC এক্সাম 2018 এই কোশ্চেনটা এসেছিল, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কত খ্রিস্টাব্দে এবং সেই সম্পর্কে ব্যাখ্যা, ঠিক আছে। দেখো এক্ষেত্রে কোথায় কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো WPSI এবং রেলওয়ে এনটিপিসি, মানে কোনো কোশ্চেন যদি কোনো পরীক্ষা মানে দুটো পরীক্ষাতে এসে থাকে সেটাও কিন্তু এখানে হাইলাইট করে লিখে দেওয়া রয়েছে, ঠিক আছে। সেই দিক থেকে বলতে পারো খুব ভালো। ইতিহাসের ক্ষেত্রে কোশ্চেনের পরিমাণ অনেক বেশি থাকবে, তোমরা জানো ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে বেশি থাকে। দেখো রেল, পুলিশ, ঠিক আছে, WPSC 2016, এই যে প্রত্যেকটা কোশ্চেন তোমরা চাইলে একটু পজ করে দেখো, একটু পজ করে দেখতে পারো এই জায়গাটা, প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষার, ঠিক আছে, সেটা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের পরীক্ষা হতে পারে, WPSCর পরীক্ষা হতে পারে, RRBর কোশ্চেন হতে পারে, রেলের কোশ্চেন মানে রেল বা RRB হতে পারে, SSCর কোশ্চেন হতে পারে, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার এক জায়গাতে দেওয়া রয়েছে, এটা খুব ভালো, ভীষণ ভালো, মানে প্রশংসা করতেই হয়, যেটা ভালো সেটাকে তো ভালো অবশ্য বলতেই হবে, খারাপ থাকলে তো আমি জানো মুখের ওপর বলে দিই, অনেকের খারাপও লাগে সেটা। দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ উপাধি সম্রাট কে ছিলেন, KP কনস্টেবল 2013-তে এসেছিল। তো মোটামুটি একদম রিসেন্ট ইয়ারের যে মানে কোয়েশ্চেনগুলো সেগুলোই দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে টোটাল কোয়েশ্চেন এনশিয়েন্ট মিডিয়েভেল থেকে 171টা, এখানে সম্ভাব্য প্রশ্নাবলী প্রত্যেকটার কিন্তু নিচে এখানে উত্তর লিখে দেওয়া রয়েছে, ঠিক আছে। পড়ার জন্য কিন্তু আমি বলবো খুবই ভালো। এবার দেখো মধ্যযুগীয় ভারতের সাম্রাজ্য এবং তাদের পরিচয়, ঠিক আছে, দিল্লি সুলতানি সাম্রাজ্য, বিখ্যাত সাহিত্য এবং লেখক, মানে হিস্ট্রির ওপরে, মুঘলদের স্মৃতিসৌধ, বিভিন্ন সময় চুক্তি বিশেষ উল্লেখ্য, তারপরে মুঘল যুগে প্রথার প্রচলন কে করেছিল, রথ কে করেছিল, এগুলো সব দেওয়া। দেখো মধ্যযুগীয় ব্যক্তি এবং স্থাপত্য কীর্তি, ধরো এই যে বলছে অবন্তী বর্মন, ঠিক আছে, তিনি কি তৈরি করেছিলেন সেগুলো সব দেওয়া, উল্লেখযোগ্য প্রশস্তিগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এভাবে দেখো বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাদের উপাধি দেখতে পাচ্ছ, প্রাচীন যুগের বই এবং গ্রন্থকার, এই যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু এখানে চার্ট আকারে খুব সুন্দর করে দেওয়া, এবং পেজ কোয়ালিটি বইটার আমি বলবো খুব ভালো, প্রিন্টিং কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন করার জায়গা নেই। পেজ কোয়ালিটিটাও ভালো, প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো, তোমরা বইটা হাতে নিলেই বুঝতে পারবে যে পেজ কিন্তু খুব ভালো এবং প্রিন্টও কিন্তু যথেষ্ট ভালোই করা হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখতে পাচ্ছি, এটা আলাদা করে দেওয়া, WP কনস্টেবল 2021 এবং প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর করে ব্যাখ্যা করা। দেখো এই যে কত সুন্দর করে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছে, এবং প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা নিয়ে বলার কোনো জায়গাই নেই, কারণ প্রথমে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার থাকবে এবং সেগুলোর কিন্তু খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা থাকবে এবং বিভিন্ন পরীক্ষার। দেখো তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, এখানে 130টা প্রশ্ন সম্ভাব্য প্রশ্নাবলী দেখতে পাচ্ছ, আমি একটু দেখিয়ে দিই একটু ফার্স্ট। টোটাল এখানে যে 102খানা বানানো প্রশ্ন রয়েছে, এগুলো আসতে পারে পরীক্ষাতে, প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। বইটা যদি কালেক্ট করো, কোনো কোশ্চেন কিন্তু বাদ দিও না, কারণ এই বইটাকে কিন্তু খুব ভালো করে কমপ্লিট করো যদি নিতে হয়, মানে যদি নাও আর কি।
দেখো এরপরে চার্টগুলো রয়েছে, গভর্নর এবং ভাইসরয়ের চার্ট দেখতে পাচ্ছ, বই এবং নাম এবং লেখক যেগুলো ছিল আর কি আমাদের মডার্ন হিস্ট্রিতে। এরপরে ট্রাইবাল মুভমেন্টগুলো দেওয়া রয়েছে, কত সালে কোথায় হয়েছিল, নন ট্রাইবাল মুভমেন্টগুলো দেওয়া রয়েছে বা সিভিল আপরাইজিংস যেগুলো আর কি। জাতীয় কংগ্রেসের অধিবেশন দেওয়া রয়েছে, বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় আন্দোলন দেখতে পাচ্ছ ভারতের এটা হচ্ছে, এবং বিভিন্ন যে পত্রিকা যেগুলো প্রকাশিত হতে সেই সময় এবং তাদের সম্পাদকের নামও কিন্তু দেওয়া বলছে। ব্রিটিশ আমলে গঠিত বিভিন্ন কমিটি এবং কমিশন এভাবে কিন্তু দেওয়া রয়েছে ওভারঅল, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রেও তাই, যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ধরো নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী, নর্মদা, এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য, নর্মদা কোথা থেকে উৎপত্তি হয়েছে, ডান তীরের নদী, বাম তীরের নদী কী রয়েছে, দৈর্ঘ্য কত, বিস্তারিত কিন্তু এখানে আছে, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা কোশ্চেন এক্ষেত্রেও তাই, জিওগ্রাফিতে প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে বিস্তারিতভাবে প্রিভিয়াস ইয়ারগুলোকে দিয়েছে। এটা বলতে পারো যে ওই 4500 কোশ্চেন বলা হচ্ছে, তো এই সব কোশ্চেন মিলিয়ে কিন্তু 4500-এর উপরে কোশ্চেন, কিছু কিছু এমসিকিউ বই দেখবে তোমরা, সেখানে এই 5-6 হাজার কোশ্চেন থাকে। তো এখানে তোমরা কিন্তু সেই একটা গাইড বইয়ের মধ্যে প্রচুর কিন্তু বলতে পারো যে এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ারও পেয়ে যাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ হোক বা অন্যান্য পরীক্ষাগুলো, ঠিক আছে। সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে এখানে ভূগোলের ওপরে। আচ্ছা, এই যে কোশ্চেনগুলো আমি একটা একটু দেখাই তোমাদেরকে, একটা দুটো দেখালে হয়তো ভালো লাগবে। বলছে কোন নদীর তীরে বিজয়নগর শহরটি অবস্থিত, তুঙ্গভদ্রা, আলস পর্বত কোন ধরনের পর্বত, ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত আর কি। বলছে কোন নদীতে ধুন্ধবার জলপ্রপাত রয়েছে, নর্মদাতে। এভাবে কিন্তু ভালো ভালো প্রশ্ন। বিষ্ণু পদ মন্দির কোথায় অবস্থিত, গয়াতে। আচ্ছা, এরপর দেখো কোন রাজ্যে কাঙ্গারঘাটি জাতীয় উদ্যান অবস্থিত, ছত্তিশগড়ে। খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু এখানে রয়েছে এবং ওভারঅল পুরো সিলেবাসটার থেকে কিন্তু বাছাই করে করে প্রশ্নগুলোকে দেওয়া। আচ্ছা, দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্র, ঠিক আছে, জিওগ্রাফি রিলেটেড সেগুলো রয়েছে। আচ্ছা, ভৌগোলিক শব্দ এবং তাদের অর্থ, এশিয়া মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্পর্কে এখানে রয়েছে, ভারতের কয়েকটি নদীর মিলনস্থল, ঠিক আছে, ফসলের প্রকারভেদ দেখতে পাচ্ছ এখানে, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য হাইড্রোলিক কেন্দ্র, এরপরে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো দিয়েছে, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লিস্ট দিয়েছে। এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, সেগুলো কিন্তু দেওয়া। ভারতের ম্যানগ্রোভ অরণ্য খুব ইম্পর্টেন্ট জায়গা, বিখ্যাত যে চ্যানেলগুলো, এখান থেকেও একটা দুটো কোশ্চেন চলে আসে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে সীমারেখা, এখান থেকেও তো কোশ্চেন তোমরা জানো আগেও এসছে। কিছু উল্লেখযোগ্য জাতীয় সড়ক সেখান থেকে দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু ওভারঅল জিওগ্রাফিটা গেল। আচ্ছা, এরপরে ভারতের সংবিধানের মধ্যে তোমরা দেখতে পাবে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া। ধরো কোন বিল অর্থ বিল কিনা তাকে ঠিক করে, লোকসভার অধ্যক্ষ ঠিক করে, এটা কোন পরীক্ষাতে এসেছিল, পিএসসি ক্লার্কশিপ 2005-এ, সেই সম্পর্কে কিন্তু ব্যাখ্যা রয়েছে। এভাবে তোমরা দেখতে পাবে সংবিধানের ওপরেও কিন্তু প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে বিভিন্ন পরীক্ষার। এক জায়গাতে কম্পাইলেশন রয়েছে, এটা খুব ভালো, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে জিনিসটা মেনটেন করেছে। সম্ভাব্য প্রশ্নাবলী এখানেও অনেকগুলো কোশ্চেনই রয়েছে, আমি একটু দেখিয়ে দিই তোমাদের যে কতগুলো কোশ্চেন এখানে টোটাল যে কোশ্চেনের পরিমাণ সেটা রয়েছে এখানে 141টা বানানো কোশ্চেন, আর ওখানে তো প্রিভিয়াস ইয়ার থাকছেই। দেখো ভারতীয় সংবিধানের উৎস, সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বিভিন্ন পার্ট অনুযায়ী ভাগ করা আছে, কোন পার্টে কী রয়েছে না রয়েছে প্রত্যেকটা কিন্তু সুবিস্তৃতভাবে লিস্ট করে দেওয়া। এগুলো তোমরা অনেক সাবজেক্ট ওয়াইজ বইতেও পাবে না, এখানে তো প্রেজেন্টেশনটা খুব ভালো রয়েছে। উল্লেখযোগ্য সংবিধান সংশোধনী সেগুলো পুরোটা দেওয়া রয়েছে, কততম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল এবং তার বিষয়বস্তু কী ছিল প্রত্যেকটা দেওয়া, ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রসংঘ বা ইউএনও সম্পর্কে তথ্য রয়েছে দেখতে পাচ্ছ এখানে, তো এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুরোটাই এভাবে দেওয়া। এবং ইউএনও থেকেও কিন্তু তোমরা এরকম দেখো সম্ভাব্য প্রশ্নাবলী দিয়েছে, এখানে টোটাল 62টা কোশ্চেন, যথেষ্ট পরিমাণে। এটা ইউনাইটেড নেশনসের উপরে যা রয়েছে মোটামুটি আমি বলবো ওভারঅল যথেষ্ট রয়েছে। এরপরে এমসিকিউ গেল, এখানে মোটামুটি 49-50টা এমসিকিউ। তারপরে কিন্তু রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাকাল, দপ্তর সম্পর্কে রয়েছে, রাষ্ট্রসংঘের মহাসচিবগণ, গঠনতন্ত্র, বিভিন্ন বিষয়গুলো দেওয়া। এরপর অর্থনীতি, জানো অর্থনীতি থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে, তো এখানেও প্রথমে প্রিভিয়াস ইয়ার রয়েছে। দেখো ডাব্লিউবিএসসি 2019, এখানে পিএসসি ফায়ার অপারেটর এক্সাম 2019-এর কোশ্চেন রয়েছে। তো গেল, প্রচুর প্রিভিয়াস ইয়ার দিয়ে জিনিসটাকে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন জানো ভালো প্রশ্ন, কারণ প্রিভিয়াস ইয়ার এসেছিল। সম্ভাব্য প্রশ্নাবলী দেখতে পাচ্ছ এখানে রয়েছে, সম্ভাব্য প্রশ্নাবলী এতগুলো গেল, টোটাল এখানে 99টা, প্রায় 100টা কোশ্চেনই রয়েছে। তারপরে এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৃদ্ধি, ঠিক আছে, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল এবং তার সভাপতি কে ছিল আর কি, অর্থ কমিশনের, সেগুলো দেওয়া রয়েছে। এবং এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠার বছর, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ঠিক আছে, অর্থনীতির সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক কমিটি দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ কিছু শ্রমিক সংগঠন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো কিন্তু সব এখানে দিয়েছে। 5 ইয়ার্স প্ল্যান যেটা, পুরোটাকে কিন্তু খুব সুন্দর করে অল্পের মধ্যে জিনিসটাকে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে স্ট্যাটিক দিকে শুরু হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে দেখো এই যে কোশ্চেনটা, ধরো নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান কাকে বলা হয়, ধরো নরওয়েকে বলা হয়। এই নরওয়ে এই সময় যে ঘটনাটা ঘটে আর কি, সেটা সম্পর্কিত কিন্তু এখানে বিস্তারিত তথ্য রয়েছে। এটা কোথায় এসেছিল, কেপিএসআই 2022, ঠিক আছে। পরপর দেখো কেপিএসআই সব কোশ্চেনগুলো কিন্তু এখানে তুলে দিয়েছে। তো পুলিশের পরীক্ষা তো তোমরা জানো এই মুহূর্তে খুব ভালো কোশ্চেন নেয়, করা হয় আর কি, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়। এবং পুলিশের পরীক্ষাগুলো যেহেতু পরপর হয়, সেগুলোর কিন্তু আপডেটেড কোশ্চেন এখানে রয়েছে। ডাব্লিউবি কনস্টেবল 2021 দেখতে পাচ্ছ, ঠিক আছে। ফায়ার অপারেটরের কোশ্চেন রয়েছে, ডাব্লিউবিপিএসসির পরীক্ষা তো কভার করেইছে, তার পাশাপাশি পুলিশের পরীক্ষাও কিন্তু বাদ দেয়নি, ঠিক আছে। দেখো এই যে বিশ্বের বৃহত্তম ফুল কোনটি, র্যাফলেসিয়া, ঠিক আছে। বিশ্বের সবথেকে ছোট ফুল কী হবে সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে। তো এক্সপ্লেনেশন তো
বলতে পারো যে খুবই ভালো, প্রত্যেকটা প্রশ্নেরই রয়েছে। একটা কথা বারবার মানে আমার মুখে রিপিট হচ্ছে, কারণ না বলে থাকতে পারছি না। সম্ভাব্য প্রশ্নাবলী এখানে বানানো কোশ্চেন আছে। এখানে টোটাল কোশ্চেন রয়েছে 104খানা কোশ্চেন রয়েছে। তারপরে এখানে সম্ভাব্য কোশ্চেন বলে রয়েছে। তারপরে দেখো এই যে লিস্টটা, এই যে লিস্টগুলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। প্রথম মানে বাঙালি মহিলা, ঠিক আছে, উপাধিপ্রাপ্ত মনীষীদের নাম এবং উপাধি বলছে, প্রথম বাঙালি পুরুষ, প্রথম বাঙালি মহিলা, প্রথম বাঙালি পুরুষ, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে। তারপরে ভারতের প্রথম মহিলা কে ছিল, ধরো রাষ্ট্রপতি প্রথম প্রতিভা পাটিল, রাজ্যসভার সদস্য নার্গিস দত্ত, জাতীয় কংগ্রেসের সভানেত্রী সরোজিনী নাইডু, ঠিক আছে। দেখো যে প্রথম মহিলা জজ বিজয়লক্ষ্মী পণ্ডিত, এগুলো সব আছে। ভারতের প্রথম পুরুষ, প্রথম এবং নাম কি হবে, কয়েকটি বিখ্যাত ভবন বলছে, বিভিন্ন ভাষায় ভারতীয় সংবাদপত্র, এগুলো লিস্ট রয়েছে। এখানে বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সরকারি নথি, এগুলো সব কিন্তু স্ট্র্যাটেজিকের পোর্শন দেওয়া আছে। বিশ্ববিখ্যাত সংবাদপত্র, বিশ্বের বিখ্যাত রাজনৈতিক দল, ঠিক আছে, এভাবে গেল। তো এরপরে আমরা চলে আসবো পরিবেশের অংশে। পরিবেশের অংশের মতো দেখতে পাবে যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেগুলো কিন্তু এখানে প্রেজেন্ট করা। WBSC 2019, দেখো SSC স্টেনো এক্সাম রয়েছে, SSC স্টেনো এক্সাম 2019, রেল, RPF, SI-এর কোশ্চেন রয়েছে, WP মানে কোঅপারেটিভ সার্ভিস যেটা হয়েছিল সেটা রয়েছে 2019-এর, WPSC 2017-এর কোশ্চেন রয়েছে, ঠিক আছে। SSC JEE জুনিয়র এন্ট্রান্স ইঞ্জিনিয়ারের কোশ্চেন দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে এখানে রয়েছে দেখো হাইকোর্টের যে পরীক্ষা হয় আমাদের, সেগুলোর কোশ্চেন রয়েছে 2019, হাইকোর্ট এক্সাম 2019, ঠিক আছে। RRB গ্রুপ ডি দেখতে পাচ্ছ। বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন রয়েছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে কিন্তু বিষয়গুলোকে দেখে নিতে পারো। ভারতের প্রথম বায়ুশক্তির ব্যবহার করা হয় কোন রাজ্যে, গুজরাটে করা হয়েছিল, সেই সম্পর্কে কিন্তু এখানে এক্সট্রা ইনফরমেশনও রয়েছে। সম্ভাব্য প্রশ্নাবলী দেখতে পাচ্ছ। এবং তারপরে পরিবেশ থেকে দেখো বিভিন্ন যে তথ্যগুলো, বায়ুর মূল উপাদান সমূহ, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তুলনা, বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসের শতকরা পরিমাণ দেখতে পাচ্ছ, ঠিক আছে। বিভিন্ন প্রকার বজ্র পদার্থের বৈশিষ্ট্য, উৎস, বিভিন্ন ধরনের শব্দ, মানে শব্দের যে আর কি বলতে পারো উৎস বা তার তীব্রতা, সেগুলো রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু পরিবেশটাকেও অল্পের মধ্যে খুব ভালো করে কিন্তু কনসাইজ ওয়েতে প্রেজেন্ট করেছে। খেলাধুলা থেকে যদি দেখো, এখানে WBSC ক্লার্কশিপ, এটাও স্ট্র্যাটেজিকের অংশ। PSC মিসলেনিয়াসের কোশ্চেন রয়েছে, WB আবগারি পুলিশ যেটা হয় সেটার কোশ্চেন রয়েছে। এভাবে কিন্তু খেলাধুলা থেকেও অনেকগুলো প্রশ্ন বইটার মধ্যে কভার করেছে, ঠিক আছে। টোটাল এখানে 58টা কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার, তারপরে সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে। আচ্ছা, আমি একটু ফার্স্ট দেখাই, কারণ ভিডিওটা অনেকটা বড় হলো, অনেকে একটু ডিটেলসে দেখতে ভালোবাসো বলে এইভাবে করি। বিভিন্ন খেলার প্রথম প্রচলনকারী দেশ দেখতে পাচ্ছ, বিভিন্ন খেলার জাতীয় খেলা। কারণ অ্যাকচুয়ালি এই বইটার মধ্যে না কন্টেন্ট রয়েছে প্রচুর, একটু সময় বইটাকে মানে ভিডিও করতে গেলে দিতেই হবে আমাকে, কারণ প্রচুর ইনফরমেশন, প্রচুর তথ্যসমূহ একটা বই আর কি। তো দেখাতে গেলে তো একটু বড় হবে, তোমরা একটু কষ্ট করে দেখো। খেলোয়াড়দের বিখ্যাত বই দেখতে পাচ্ছ। তো এভাবে গেল। এরপরে সাহিত্য, নৃত্য, শিল্পকলা এবং পুরস্কারের যে জায়গাটা, চলচ্চিত্র মানে শিল্পকলা চলচ্চিত্র পুরস্কার, এখানে তোমরা দেখতে পাবে প্রথমে প্রিভিয়াস ইয়ার, এটাও স্ট্র্যাটেজিকের অংশ। WBSC ক্লার্কশিপ 2019 এসেছিল, ক্লার্কশিপ 2019, মিসলেনিয়াসের কোশ্চেন রয়েছে এখানে। এই জায়গাটা থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসে আপনার এই আর্ট অ্যান্ড কালচারের জায়গাটা থেকে। এখানে টোটাল প্রিভিয়াস ইয়ারে 81টা কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো 1984 কার লেখা, জর্জ ওরেলের লেখা, এবং সেই সম্পর্কিত এক্সট্রা ইনফরমেশন রয়েছে। সম্ভাব্য প্রশ্নাবলী দেখতে পাচ্ছ, সেখান থেকেও মোটামুটি এখানে সম্ভাব্য প্রশ্নাবলীর মধ্যে 73টা কোশ্চেন কভার করেছে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাবে দেখো বিভিন্ন নাট্যগোষ্ঠী এবং তাদের প্রতিষ্ঠাতা, এটা রয়েছে। প্রকৃত নাম, পদবী এবং কারা দিয়েছেন সেগুলো দেখতে পাচ্ছ। লেখকের নাম, উপন্যাস, তো রবীন্দ্রনাথ ঠাকুর কী কী উপন্যাস লিখেছেন। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের PSCর পরীক্ষাতে প্রচুর কোশ্চেন মিসলেনিয়াসে এসেছিল, ক্লার্কশিপে এসেছিল, এবারেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তারপরে একটু এগিয়ে যাই, দেখতে পাবে এখানে বিভিন্ন নৃত্যশৈলীর নাম এবং অঞ্চল, গায়ক এবং ঘরানা কী রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। তারপর ভারতীয় ভাস্কর্য, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ভারতের বিভিন্ন প্রদেশে যে লোকনৃত্য সেগুলো এখানে দেওয়া রয়েছে, বাদ্যযন্ত্র এবং শিল্পী দেখতে পেলে, ঠিক আছে। এরপরে কম্পিউটারের অংশ, কম্পিউটারের উপরে খুব বেশি যে এখানে বইটার মধ্যে জোর দেওয়া রয়েছে তা বলবো না, বেশ কিছু MCQ দিয়ে এখানে দেওয়া হয়েছে আর কি, 155টা। আচ্ছা, এবার আমরা চলে আসবো গণিতের ক্ষেত্রে। দেখো গণিত যে অংশটা, এই বইটার মধ্যে কিন্তু গণিতের ক্ষেত্রেও তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। প্রথমে বলছে ধরো যে অধ্যায়ের সাধারণ নিয়মাবলী, এখানে প্রথমে দেওয়া রয়েছে যে কীভাবে চ্যাপ্টারটা করতে হবে। তারপরে এখান থেকে অধ্যায়ের বিভিন্ন প্রকার উদাহরণ ও বিগত বছরের প্রশ্নাবলী, অর্থাৎ এইখানে যে অঙ্কগুলোকে সলিউশন করে দেওয়া অধ্যায় ভিত্তিক, সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন। দেখো আমি দেখিয়ে দিই, এটাও কিন্তু খুব ভালো। WB কনস্টেবল 2019-এর কোশ্চেন দেখতে পাচ্ছ, কেমন কি প্রশ্ন এসেছিল তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। KP কনস্টেবল 2017, WB PSC ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন, ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন, ঠিক আছে। এটাও দেখো ক্লার্কশিপের প্রশ্ন, এটা WB জেল পুলিশের কোশ্চেন 2019 সালে হয়েছিল। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেওয়া কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে সলিউশন সহ কিন্তু দেওয়া রয়েছে। লসগু গসগু দেখতে পাচ্ছ, প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এখানে কিন্তু সলিউশন করে দিয়েছে, ঠিক আছে। এইভাবে অঙ্কটা টোটাল যতগুলো অধ্যায় দেখতে পেলে, যে শতকরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপর দেখো PSC মিসলেনিয়াস 2020 প্রশ্ন, রেল পুলিশ 2019, ঠিক আছে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অধ্যায় দেখতে পাচ্ছ। প্রত্যেকটা অধ্যায় কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে। ICDS সুপারভাইজার 2019-এর প্রশ্ন, ঠিক আছে। মানে অঙ্কর ক্ষেত্রেও তাই, তোমরা একটা খুব ভালো আইডিয়া করতে পারো যে তোমাদের কী ধরনের অঙ্ক দেখে যাওয়া প্রয়োজন, মানে কী ধরনের অঙ্ক এসছিল।
তো এই জিনিসটাও পেয়ে যাচ্ছ জিকের পাশাপাশি। আমি বলবো এটাও কিন্তু খুব ভালো একটা দিকে এই বইটার জন্য, এবং অঙ্ক যথেষ্ট পরিমাণে আছে, ওই 2-5টা করে অঙ্ক নেই, অনেক একটু বেশি করে ধরেই অঙ্ক দেওয়া আছে বইটার মধ্যে। তবে এই মধ্যে টোটাল 22টা অঙ্ক, তোমরা যাতে ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো এখান থেকে, ঠিক আছে। অবশ্যই অঙ্কের জন্য আলাদা একটা বই তো তোমরা ফলো করবে, এখান থেকে কিন্তু এই বইটা কালেক্ট করলে অবশ্যই এই প্রিভিয়াসের অঙ্কগুলো কিন্তু সলিউশন মানে সলভ করে কিন্তু যেও। অংশাদেরই কারবার থেকে দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা অধ্যায়ে অঙ্কের পরিমাণ অনেকই আছে। পরিমিতি থেকে দেখতে পাচ্ছ, এখানে ধরো ত্রিভুজ বা ট্রাপিজিয়াম, ঠিক আছে, ঘনক, গোলক, চোং, পিরামিড প্রত্যেকটা জায়গা কভার করেছে, এবং প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন সহ গেল। মোটামুটি ম্যাথের আমাদের এই প্রেজেন্টেশন আছে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা মূলত এখানে এমসিকিউ ফরম্যাটেই দেওয়া। যদি একটু স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হতো বিগত 6টা মাস বা একটা বছরের, অবশ্যই ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে তাই আবার বইটা মোটা হয়ে যেত, দাম বেড়ে যেত। তো এখানে যে ধরনের প্রিভিয়াসেরগুলো দেওয়া, আমি একটু মানে কোশ্চেনগুলো দেওয়া একটু দেখাই। ধরো ভারতীয় এশিয়ান গেমস 2023 এ কততম স্থান অর্জন করলো? 4র্থতম স্থান। সেটা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু এখানে লিখে দেওয়া। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলতে পারো যে কটা এখানে আর কি এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একেবারে অযৌক্তিক প্রশ্ন এখানে দেওয়া নেই, ভালো ভালো প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই আলাদা সোর্স তো তোমাদের ফলো করতেই হবে, কারণ এখানে যে কটা এমসিকিউ দেওয়া আছে তোমরা একবার এখান থেকে দেখে নিতে পারো আর কি, প্র্যাকটিস করতে পারো, যে তোমাদের একটা আইডিয়া হবে যে এই ধরনের এমসিকিউ মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমাদের পড়া উচিত। একটা আইডিয়ার জন্য আমি বলবো যে ঠিকঠাক আছে। 340টা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। ওভারঅল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুব ভালো একটা বই। তোমরা যদি এই বইটাকে সংগ্রহ করো, আমার মনে হয় তোমাদের কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। তোমরা ফুড এসআই পরীক্ষাতেও কিন্তু এই বইটাকে বেশ ভালোভাবে বলতে পারো কাজে লাগাতে পারবে, সেটাও কিন্তু একটা ভালো দিক হবে। মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই বইটা অনেকটা হেল্পফুল হবে। তো তোমরা যদি এই বইটা নিতে চাও, আমি কিন্তু অবশ্যই রিকমেন্ড করবো তোমরা বইটাকে সংগ্রহ করতে পারো। নিঃসন্দেহে একটা ভালো বই করা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য। তো আমি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা চাইলে বইটাকে সেখান থেকে সংগ্রহ করতে পারো, বা বিনাপানি পুস্তকালয় থেকেও তোমরা নিতে পারো, বা অন্য যে কোনো তোমাদের নিকটবর্তী দোকান থেকেও তোমরা কিন্তু বইটাকে কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর বইটা সম্পর্কে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, বা অন্য কোনো কোশ্চেন থাকলেও তোমরা কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, বইটাকে আমি রিকমেন্ড করছি, তোমরা যদি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য কোনো গাইড বই না কিনে থাকো, তোমরা কিন্তু এই বইটাকে অবশ্যই সংগ্রহ করতে পারো। একটা ভালো বই কিন্তু করা হয়েছে, এবং বইটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু খুব পছন্দের হয়েছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, অনেকটা বড় হলো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।